আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এই যে বিদেশি এক জাতের শসা। এই যে দেখতেছেন, কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে এখানে আমরা শসার বিচি লাগাইছিলাম, বিচিগুলো উঠছিল না। এখন পরবর্তী সময় আমরা নার্সারি থেকে চারা না লাগাইছিলাম। চারা লাগাইছি আমরা প্রায় 1 মাসের একটু বেশি হয়েছে, 1 মাস হইব। এই যে দেখেন, আমরা চারা লাগাইছিলাম, চারাগুলো মধ্যে আমি মাশাআল্লাহ এই যে দেখেন শসা এসে পড়ছে। এই যে দেখছেন নতুন শসা, এগুলো কিন্তু নতুন। আরও একটা দুইটা করে গাছে আসছিল, আমরা কিন্তু সবগুলো চিরা আগে খাইয়ে ফেলাইছি। এখন দেখেন এই যে গাছে কত সুন্দর শসা হয়েছে। এই যে দেখেন, এটা হলো গাছের গুঁড়া। এই যে দেখতেছেন, এটা হলো গাছের গুঁড়া। গাছের গুঁড়া থেকে কিন্তু এই যে শসা ধরা শুরু করে। ঠিক আছে, এই যে দেখেন গাছের আগা পর্যন্ত কিন্তু শসা ধরবে। এই যে ফুল আছে সবগুলো ফুলের মধ্যে কিন্তু শসা ধরবে। এদিকে দেখেন কত সুন্দর, এই যে দেখতেছেন আগা পর্যন্ত কিন্তু শসা আসবে। এই যে দেখেন এদিকে দেখেন এই যে এটা হলো গাছের গুঁড়া। ঠিক আছে, এই যে দেখেন গাছের গুঁড়ার মধ্যে কতগুলো শসা দেখতেছেন। এই যে দেখেন নিচে এই যে গাছের গুঁড়ার মধ্যে শসা এসে পড়ছে কিন্তু। এই যে দেখতেছেন, এই যে উপরে দেখেন এই যে ছোটো ছোটো এই যে কড়াগুলো আছে, সবগুলো কিন্তু প্রত্যেকটা গাইডে কিন্তু শসা আসবে। ঠিক আছে, এই যে দেখতেছেন প্রত্যেকটা গাইডে কিন্তু শসা আসবে। দেখতেছেন, এটা হলো বিদেশি এক জাতের শসা। বাংলাদেশে যারা আছেন সবাই চাষ করবেন। এই শসাটা চাষ করলে খুব লাভবান হবেন। ঠিক আছে, বাংলাদেশে হয়তো এটার বিচি পাওয়া যায় না এখন, এরপরও দেখা যায় বাংলাদেশে এখন কিন্তু বিদেশি সব ধরনের সবজি পাওয়া যায়। ঠিক আছে, আগে কিন্তু পাওয়া গেছে না। এই যে দেখেন সবটি গাছের মধ্যে কিন্তু ওই যে ফুল আসে পড়ছে, শসা আসছে মাশাআল্লাহ, অনেকগুলো শসা এসে পড়ছে। এই যে দেখতেছি নিচে দিয়া এখন কিন্তু খালি নতুন কিন্তু শসা ধরা শুরু করছে। ঠিক আছে, কিছুদিন পরে দেখবেন যে আরও পরে আপনাদেরকে একটা ভিডিও দিব আবার। গাছের মধ্যে কিন্তু শসা চারা কিছু দেওয়া যাবে না। দেখতেছেন কতগুলো ফুল, সবগুলো ফুলের মধ্যে কিন্তু শসা আসবে। ঠিক আছে, তা আপনারা বিদেশি শসাটা মানে খোঁজ করবেন। বাংলাদেশে হয়তো অনেক বড় বড় দোকানের মধ্যে, পাইকারি দোকানের মধ্যে পাওয়া যাইতে পারে এই শসার বিচিটা, বিদেশি শসা। এই যে শসাটা আপনারা এই ছবিটা নিয়ে দেখাইবেন, তারপরে হয়তো আপনারা বড় বড় দোকানে দেখাইলে হয়তো পাওয়া যাইতে পারে। এটা হলো বিদেশি এক জাতের শসা। ঠিক আছে, এই শসাটা আপনারা চাষ করবেন, বাংলাদেশে যারা আছেন চাষ করবেন। ঠিক আছে, এই যে দেখতেন শসাটা প্রচুর শসা কিন্তু আসে এই গাছে, প্রচুর কিন্তু শসা আসে এখন কিন্তু এইগুলা কিন্তু নতুন গাছ। ঠিক আছে, এই যে গাছের ড্যামগুলো দেখতেছেন, এগুলো যখন বড় হবে প্রত্যেকটা ড্যামের মধ্যে কিন্তু শসা হবে। ঠিক আছে, এই যে উপরে দেখতেছেন ড্যাম আসতেছে, প্রত্যেকটা গাইডে কিন্তু শসা করা দেখতেছেন আপনারা। বন্ধুরা আপনাদেরকে তো দেখাইলাম আমার যে শসা ক্ষেতের অল্প কয়েকটা গাছ লাগাইছি আমরা খাওয়ার জন্য। সবাই শসাগুলো চাষ করবেন, লাভবান হবেন। শসার যে বিচিটা বাংলাদেশে হয়তো পাওয়া যায় না অ্যাভেলেবেল, বড় বড় দোকানে হয়তো খোঁজ করলে পাওয়া যাইতে পারে। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে। দেশ বিদেশে যারা আছেন সবাই যেন বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা থাকলে চাষ করতে পারবে, খাইতে পারবে। ঠিক আছে, বিক্রির জন্য করতে পারবে, বিজনেসের জন্য করতে পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।